এই মুহূর্তে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে মানুষের কল্যাণে যাতে দেশে বিদেশে থাকা ভাই বন্ধুদের কাজে আসে, এরকম ভিডিও আমরা বেশিরভাগই দিয়ে থাকি। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, হয়তোবা অনেক প্রবাসে থাকা ভাই বন্ধুদের কাজে লাগতে পারে, অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাকরিতে আছেন, বসবাস করছেন, হয়তোবা আপনাদেরও কিন্তু এই ভিডিওটি কাজে লাগতে পারে। তাই আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। এই ভিডিওটি আপনার কাজে না লাগলে হয়তো অন্য কারো কাজে আসতে পারে, তাই ভিডিওটি শেয়ার করবেন। আমরা আছি বিশ্বনাথের রাজনগর গ্রামে। আমরা রাজনগরে এখানে ৩৩ শতক জায়গা নিয়ে একটি বাসা বিক্রি হবে। অলরেডি কিছু ঘর আছে যেগুলো ভাড়া চলছে। তো আমরা আপনাদের জন্য, আপনারা অনেকে এরকম জায়গা খুঁজছেন, এরকম জায়গা খুঁজেন, প্রায়ই আমাদেরকে বলা হয়। তো আমরাও চেষ্টা করি প্রায় এরকম বাসা বিক্রি হবে, জায়গা বিক্রি হবে, আপনাদের কাছে উপস্থাপন করব। তো আমরা সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি, এই বাসাটি পুরোপুরি একটা বাউন্ডারির ভিতরে রয়েছে। আপনারা দেখছেন যে আমরা দেখানোর চেষ্টা করব পুরোপুরি, এবং বাসার যে পাশে গ্রাম বা অথবা বাড়ি রয়েছে, তাছাড়া বাসার যে রাস্তা আছে, দুদিকে রাস্তা আছে, সেই রাস্তাগুলো আমরা একদম ক্লিয়ারলি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। এখানে আপনারা দেখেন একটি গেট আছে অলরেডি বাসার উপরে। এটাকে আপনারা হয়তো যদি ধরে নিতে পারেন এটা বিমান বাড়ি। দুটি গেটের উপরে দুটি বিমান রয়েছে, যেটা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মতো কালার করা। তো সেটা আমরা দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটি ঘর আছে, যে ঘরগুলো আপনারা ইতিমধ্যে দেখছেন যে তারা ভাড়া চলছেন এবং ভাড়া নিচ্ছেন। আমরা সেই ঘরগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, আপনারা একটু সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন। এবং এই যে আপনারা দেখেন, আমরা প্রথমত বাসার আশপাশটা একটু দেখাই, আপনারা দেখেন। আমরা এরপরে কথা বলবো বাসার দায়িত্বে যারা আছেন তাদের সাথে। খুবই সুন্দর একটি জায়গা, চমৎকারভাবে এই জায়গাটি বাউন্ডারি করা আছে। বাউন্ডারি করে তারা রেখে দিয়েছেন এই জায়গাটি, এবং বেশ কিছু পরিবার আছে অলরেডি এই বাসাতে যারা ভাড়া দিচ্ছেন। এবং মাটি ভরাট একদম, আপনি কিনলে সুন্দর একটি বাসা করতে পারেন। বাড়ির ভিতরে রয়েছে নারকেলের গাছ, অনেক পুরনো পুরনো গাছ। আপনারা দেখেন ফল ফুলের অনেক গাছ আছে, আম গাছ আছে, জাম কাঁঠাল গাছ আছে, তার লেচু গাছ আছে। তাছাড়া একটা পুকুর রয়েছে, যেটা এখন অনেকের বাড়িতে পাওয়া যায়নি। এই যে এইদিকে একটি ছোট্ট একটি গেট দেখছেন, এই গেটের দিকে একটা পুকুর রয়েছে। এবং এখানে যারা আছেন ভিতরে তারা তো আছেনই, ফল ফসলের গাছ আছে, এবং কতটি পরিবার আছে, কিভাবে আছে, আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। এখানে যে গেটটি আছে আমরা সেই গেটটিও সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে একটি কথা সত্য যে এই বাড়িটি পুরোপুরি একটা নিয়ন্ত্রণে রয়েছে বাসাটা, কারণ বাড়ির পুরো জায়গাতেই তারা সীমানা দিয়ে রেখেছেন। এখানে কোনো ধরনের অসুবিধা হয়নি, কারণ আপনারা কিনলেই কিন্তু আপনি শুধুমাত্র চাইলেই একটি বাড়ি আপনারা বানাতে পারেন সুন্দর করে। পাশে প্রচুর জায়গা রয়েছে, আপনারা দেখেন। এই যে খুবই সুন্দর পরিবেশ, গ্রামের এই পরিবেশ, এই গ্রামের পরিবেশে, হ্যাঁ, গ্রামের এই পরিবেশে এই সুন্দর বাড়িটি আমরা আপনাদের কাছে রাখো, সুন্দর বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই সুন্দর একটি বাসা, যেটা ইতিমধ্যে বিক্রি হবে। আমরা বলেছি, লিখে দিয়েছি, সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা আপনাদের কথাবার্তা বলে নেবেন। তবে আমরা এখানে একটি সাইনবোর্ড আছে, আমরা যেখানে দেখেছি ৩৩ শতক জায়গা, এবং একজন দায়িত্বশীল আছেন, আমরা ওনার কাছ থেকে একটু কথা বলবো। আপনি একটু সামনে আসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা দেখলাম এখানে বাসার মধ্যে ৩৩ শতক জায়গা লেখা আছে সাইনবোর্ডের মধ্যে। জায়গা কি ৩৩ শতক? জি, জি, জি। এখানে যারা আছেন তারা কি ভাড়া আছেন? জি, ভাড়া আছে। কয়টা ফ্যামিলি আছে ভাড়া? ১০ টা ফ্যামিলি আছে। অলরেডি ১০টা ফ্যামিলি জি, ভাড়া আছেন, জি। তারা ভাড়া থাকছেন। ১০ টা রুম আছে, ১০ টা ফ্যামিলি আছে। ১০টা রুম, 10টা ফ্যামিলি। জি। এই জায়গার মালিক মানে কোথায় আছে? মালিকের নাম হলো হাজী ইসপর আলী। উনি লন্ডন হাজী প্রবাসী। ইসমার আলী। জি, লন্ডন প্রবাসী। তিনি লন্ডন প্রবাসী। জি, আমার চাচা। আপনার চাচা? জি, আচ্ছা, আচ্ছা। তো এখন দায়িত্বে আপনি আছেন? জি, জি, জি। আচ্ছা। এই যে এখানে ৩৩ শতক জায়গা সহ আপনি বিক্রি করবেন, আমরা একটু দর্শকদের জন্য রাস্তার ধারণা নিতে চাই।
জি একটা বাসার ভিতর তো দেখলাম আমরা পুরোটা বাউন্ডারি করা আছে, জি 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 বাড়ির ভিতরে আরেকটা পুকুরও আছে। জি 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 আর রাস্তার অবস্থা যদি একটু বলেন। জি একটা রাস্তা আছে ওইদিকে, এই পশু হাসপাতাল আছে, বিশ্বনাথ পশু হাসপাতাল আছে, পশু হাসপাতালের পাশ দিয়ে একটা রাস্তা আসছে, এই যে ওইদিকে। আর একটা রাস্তা আসছে রাজনগর মুল্লারগাঁও, এইদিকে আসছে একটা রাস্তা। রাজনগর মোল্লারগাঁও দিয়ে একটা রাস্তা আছে জি জি মুল্লারগাঁওর ভিতর দিয়ে ভিতর দিয়ে, আরেকটা আছে পশু, পশু হাসপাতাল, মানে বিশ্বনাথ পশু এটা হাসপাতালের হচ্ছে পাশাপাশি মানে বিশ্বনাথের আহ, প্রাণী সম্পদ হাসপাতাল। বিশ্বনাথ উপজেলার পাশে, জি জি উপজেলার পাশে পশু হাসপাতালের পাশ দিয়ে যে রাস্তাটি আছে, জি 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 সেই রাস্তায়। জি 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 তো এটা কি বর্তমানে সিটি কর্পোরেশনের আওতায় জি পড়েছে? জি সিটি কর্পোরেশনের আওতায় 2 নম্বর ওয়ার্ড। মানে 2 নম্বর ওয়ার্ড জি পড়েছে, পৌরসভার 2 নম্বর ওয়ার্ড। পৌরসভা 2 নম্বর ওয়ার্ড। জি রাস্তাটা একটু ছোট মনে হচ্ছে। রাস্তাটা কি মানে গাড়িগুলো আসে, জি সিএনজি আসে, সিএনজি আসে, সিএনজি মোটরসাইকেল রিক্সা এইসব আসে। এসব আসে? জি এদিক থেকে কি মানে লাইটের এগুলো আসবে? জি এই দিক থেকে আসবে। এই রাস্তা কি বড় হওয়ার সম্ভাবনা আছে আর? জি বড় হওয়ার সম্ভাবনা আছে, এই পৌরসভা হয়েছে তো নতুন, হ্যাঁ, একটু কয়েকদিন সময় যাবে আর কি। বড় হবে রাস্তা, জি জি ইনশাল্লাহ বড় বড় হবে হবে। রাস্তা। তো এখান থেকে বিশ্বনাথ থেকে আসতে কয় মিনিট লাগে বিশ্বনাথের মূল এই 2 মিনিট, দুই গাড়িতে? 2 মিনিট লাগে, 2 মিনিট দুই লাগে। মিনিট সময় লাগে। আচ্ছা আচ্ছা, এটা তো একদম কাছাকাছি, শহরের জি কাছাকাছি, জি শহরের কাছাকাছি। এই যে জায়গা 33 শতক বিক্রি করবেন, আপনারা কি একসাথে না ভেঙে ভেঙে বিক্রি করবেন? একসাথে যদি বাইঙ্গা বিক্রি হয় তাইলে তাইলে সবাই একসাথে আসতে হবে। হুম। যদি বাইঙ্গা নিতে চায় তাহলে যারা নিবে সবাই একসাথে আসলে বাইঙ্গা বিক্রি হবে, আর না হয় সপ্তাহ না, একসাথে। পুরা জায়গাটা একসাথে বিক্রি করবেন? জি জি একসাথে। একসাথে। তো এখন আমরা জানতে চাই, আপনারা এগুলা কি কোনো দাম আছে না আপনারা আলোচনা সাপেক্ষে এটা বলবেন, জি না দাম এটা বলবেন? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে, জি 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 মানে দামটা, জি দামটা আলোচনা সাপেক্ষে আপনারা জি জি বলবেন। জি আপনার নাম কি? আমার নাম মাসুম নূর। মাসুম নূর। জি আপনার নাম্বারটা বলেন। 01762816349। আবার বলেন। 01762816349। ফোন না, এটা হচ্ছে আপনার নাম্বার। জি জি আচ্ছা, এটা আপনার দায়িত্বে বর্তমানে বাসাটা আছে? জি আচ্ছা, ধন্যবাদ। দর্শক আপনারা যারা আছেন, আপনারা অবশ্যই ধীরে ধীরে লাইভে আসবেন আমরা আশা করি। এবং এই যে আপনারা দেখেন সুন্দর একটি এলাকা রাজনগর, যেটা আপনারা ইতিমধ্যে জানলেন যে বিশ্বনাথ থেকে আসতে 2-4 মিনিট বা 5 মিনিট লাগবে আপনার গাড়ি করে আসলে, অথবা রিক্সায় আসলে 5-7 মিনিট লাগবে, একদম কাছাকাছি। যেহেতু এটা আগে গ্রাম সাইড ছিল, এখন যেহেতু পৌরসভায় হয়েছে, তাহলে মানে তো আপনারা বুঝছেন যে পৌরসভার বর্তমান মেয়র যিনি, তিনি এই বিশ্বনাথের মাটি ও মানুষের অনেক প্রিয় মানুষ। কারণ বিশ্বনাথ নিয়ে অনেক স্বপ্ন দেখেন, এবং বিশ্বনাথের প্রথম উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান, আপনারা অনেকে চিনেন, তিনি কিন্তু প্রথম মেয়র হয়েছেন বিশ্বনাথ পৌরসভার। এবং তিনি চান বিশ্বনাথ পৌরসভাকে সুন্দর একটি রূপে রূপধারণ করতেন এবং ডিজিটাল পৌরসভা হিসেবে তৈরি করতেন। তাহলে আমরা ধরে নিতে পারি পৌরসভার ভিতরের যে রাস্তাগুলো আছে, এই যে রাস্তাটি আমরা দেখছি, এই রাস্তাগুলো নিঃসন্দেহে বড় হবে। হয়তো দুদিন আগ আর কৌর হোক, উনি হয়তো এখনও পৌরসভা নির্বাচনটা মাত্র কয়েকদিন হয়েছে, উনি বসবেন ওনার আসনে, এবং এই নির্বাচনে বসার পরে যখন দায়িত্ব পাবেন, গ্রহণ করার পরে ধীরে ধীরে হয়তো পৌরসভার এই রাস্তাগুলোকেই তিনি উন্নয়নের দিকে নিয়ে যাবেন। কারণ পৌরসভা যেহেতু হচ্ছে, পৌরসভার রাস্তাঘাট করার জন্য আলাদা বাজেট রয়েছে, সরকার আলাদা একটা বাজেট, একটা বরাদ্দ দিবেন বিভিন্ন রাস্তাঘাট সুন্দর করার জন্য। তো সেটা নিয়ে আসবেন এবং এই রাস্তাগুলো বড় হয়ে যাবে। এই যে গ্রামের সুন্দর পরিবেশে যদি আপনি এখানে জায়গাটা ক্রয় করেন, তাহলে আমার মনে হয় প্রবাস থেকে আসা ভাই বোনেরা যারা আছেন, তারা আরাম আয়েসে কাটাতে পারবেন। কারণ এখন আর আমরা শহরে বাড়িঘর করতে চাই না, কারণ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে আমরা গ্রামগঞ্জে সুন্দর একটা বাড়ি করতে চাই। এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা। আপনারা হয়তো এখন কিনলে যে দামে কিনতে পারবেন, সস্তা দামে, আরও 5 পরে যদি কিনতে চান এখানে, তাহলে 3 গুণ দাম বেড়ে যাবে এখানে। এই কারণে, কারণ যেহেতু এখন পৌরসভার ভিতরে ঢুকে গেছে, রাস্তার উন্নয়ন হয়ে যাবে, যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়ে যাবে, তখন এই জায়গার দাম বাড়তেই থাকবে। তাই দেরি না করে যাদের টাকা পয়সা আছে ব্যাংকে রেখে দিয়েছেন, জায়গার কাগজপত্র দেখে যদি মনে করেন যে জায়গা ভালো আছে, কাগজপত্র ভালো আছে, তাহলে এই জায়গাটা কিনে নেন। আমরা আজকে বিশ্বনাথের রাজনগরের একটি বাড়ি, যেখানে 33 শতক জায়গা আছে, এই যে দেখেন সাইনবোর্ড আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি, এটা আমাদের মুখের কথা না, এখানে তো বাসা বিক্রি হবে। জায়গার পরিমাণ 33 শতক, যোগাযোগের ব্যবস্থা, মোবাইল নাম্বার আছে। এটি হচ্ছে রাজনগর। আরেকটি সাইনবোর্ড আমরা দেখে আসছি পশু হাসপাতালের পাশে। আমরা আসলাম বিশ্বনাথের, যারা সিলেট থেকে আসছেন, বিশ্বনাথের ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে
আপনারা আসবেন এবং ডান দিকে এসেই উপজেলার পাশ দিয়ে এখানে আসতে 4 থেকে 5 মিনিট আপনার লাগবে সময় গাড়িতে। এই জায়গাতে আমরা আমরা আছি। অথবা এদিকে মোল্লারগাঁও, যেটা রাজনগরের মোল্লারগাঁও আছে, সরাসরি এদিকে মোল্লারগাঁও, রাজনগরের ভিতর দিয়ে মোল্লারগাঁও হয়ে এদিকেও আপনি আসতে পারেন। আপনার সিএনজি, রিক্সা, মোটরসাইকেল এ ধরনের গাড়ি চলাচলে কোনো অসুবিধা নেই। তো আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি এই যে আজকের এই রাজনগরের 33 শতকের জায়গা নিয়ে বাসা বিক্রি হবে, তাদের সাইনবোর্ড, তাদের নাম্বার, পাশাপাশি গ্রামের সুন্দর পরিবেশ প্রবাসী ভাই বন্ধুদের জন্য। এই যে গ্রামের কলস, যেটা দিয়ে আগে পানি অনেক বেশি নিতেন, অনেকেই প্রবাসে আছেন, বয়স্ক হয়ে গেছেন, এই কলস দিয়ে অনেক পানি এনেছেন, কিন্তু এখন হয়তো ভুলে গেছেন। তাই এই স্মৃতিটা আমরা আপনাদের কাছে তুলে দিলাম এই ভিডিওর পাশাপাশি। আমার মা বোনেরা প্রবাসে আছেন, আপনাদের যখন এই স্মৃতিগুলো মনে হবে তখন ভাববেন যে গ্রামে একটা বাড়ির প্রয়োজন। হয়তো বা জায়গা খুঁজছেন বা ভালো জায়গা পাচ্ছেন না, অথবা বিশ্বনাথে খুঁজছেন, পাচ্ছেন না। তাই আজকের এই লাইভটি সরাসরি আপনারা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। যারা লাইভে আসছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। কিছু জানতে চাইলে, বাসা সম্বন্ধে ধারণা নিতে চাইলে, কীভাবে বিক্রি হবে, কত টাকায় বিক্রি হবে, এখানে আপনারা দেখেন নাম্বার আছে সরাসরি। তো আমরা যিনি দায়িত্বে আছেন আমরা ওনার সাথে একটু কথা বলি। এই জায়গাটা আপনার আপনার চাচার? জি জি জি, আমার তিনি কি চাচা। কিনেছিলেন না ওনার? উনি উনি কিনেছিলেন প্রায় 30 বছর, 30 বছর আগে 30 বছর আগে। আগে কিনেছেন? জি জি জি। তো 30 বছরের মধ্যে কি দেশে আসছিলেন কখনো? জি জি, আসছেন আসছেন। কাগজপত্র উনি প্রতি বছর দেশে আসেন। কাগজপত্র কি মানে ক্লিয়ার আছে? জি জি, কাগজপত্র সবকিছু ক্লিয়ার। মানে ওনার নামে কি, উনি তো মালিকই, জি একা জি মালিক, জি জি, উনি মালিক। ওনার নামে কি ফর্সা টর্সা আছে? জি, সবকিছু আছে। কোনো অসুবিধা নেই? জি না। মানে জায়গা যদি কেউ কিনতে চায় এখন নগদ বিক্রি দেওয়া যাবে? জি 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 কোনো সমস্যা নেই? জি না, কোনো ফ্রেশ সমস্যা আছে? নাই। জি তো যারা কিনতে চান তাদের সাথে, আপনাদের সাথে যোগাযোগ করলে আপনি এই কাগজপত্র দিতে পারবেন, জি, ইনশাল্লাহ। দেওয়া যাবে। জি আছে। তো এই 33 শতকের জায়গা তো অনেক পরিমাণ জায়গা, জি, মানে ভাঙ্গা তো আর যাবে না, একসাথে বিক্রি করতে হবে। একসাথে বিক্রি করবে। একসাথে বিক্রি করতে হবে। তো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য বলেন? জি, এই জায়গাটা আমার চাচার, হুম 33 শতক জায়গা, হুম বুঝছেন? এই জায়গা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন আমার নম্বরে, ইনশাল্লাহ কথা হবে। হুম। আর দাম দর সব কিছু আলোচনা সাপেক্ষে। দাম দর আলোচনা সাপেক্ষে? জি দাম জি দর কি চলতেছে এখন আপনাদের? জি, চলতেছে। মানে মানে এই দামটা আপনারা আলোচনা সাপেক্ষে রেখে জি দিয়েছেন? জি জি মানে কেউ যদি একসাথে কিনে তাহলে কম বেশ করে আপনারা বিক্রি করে দিবেন, জি 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 এটাই তো? জি। আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি বলছিলেন? আমার নাম মাসুম নূর। মাসুম নূর। নাম্বারটা বলেন আপনার। 0176 017 01762 01762 81 81 63 63 49। 49। জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে এই যে আমরা বাড়ির ভিতরে আবার যাব, তার আগে এই যে দেখেন গ্রামের সুন্দর পরিবেশ, খোলা মাঠে বাচ্চাদের খেলাধুলা, এটা কিন্তু এখন আমাদের গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে। এরকম বাসাবাড়ি হয়ে যাচ্ছে, মাঠগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। আর বাচ্চাদের শারীরিক সুস্থ থাকার জন্য যে খেলাধুলা প্রয়োজন সেটা হচ্ছে না। তাছাড়া আধুনিকতার যুগে, এই মডার্ন যুগে এসে আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি। আমাদের বাচ্চারা মোবাইল অথবা ট্যাবের মাধ্যমে আসলে একটু ধোলা করেন, হ্যাঁ, আমাদের বাচ্চারা মোবাইলের মাধ্যমে আসলে ট্যাবে অনেকে গেম খেলেন, কার্টুন দেখেন। অনেকেই আবার অনেক বাচ্চারা কিন্তু মোবাইলে ইংলিশ কার্টুন দেখে দেখে ইংলিশে খুবই চর্চা হয়ে গেছে। তো আসলে আমরা আধুনিকতার যুগে যুগে আছি, এর সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা আছি। তো সুন্দর পরিবেশে আপনি চাইলে জায়গাটা কিনে আপনার মতো করে সুন্দর একটি রাজপ্রাসাদ তৈরি করতে পারেন যদি টাকা থাকে। আর এখানে এসে আরাম আয়েসে দেশে আসার পরে কয়েকটা দিন থেকেই সুন্দর গ্রামের পরিবেশ, অরিজিনাল অক্সিজেন, যেটা আমরা ফেয়ার অক্সিজেন পাই আশা করি। শহরের ইট পাথরের দেয়ালে এই ফেয়ার অক্সিজেনটা পাওয়া যায় না। তাই আমরা আপনাদেরকে আশা করব যে আপনারা যারা আছেন, ভাই সাহেব একটু আইন না বাইরে, ও ভাই সাহেব, হ্যাঁ, আপনারা যদি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি। আসলে এখানে দেখেন অনেক নারকেল গাছ আছে, অনেক পুরনো নারকেল গাছ। ভিতরে বেশ কিছু ফ্যামিলি আছে, এখনো অনেক টাকা ভাড়া আছে। সব সব রুম তো ভাড়া আছে না? জি জি, সব রুম কত ভাড়া। টাকা আসে ভাড়া মাসে? বাসা ভাড়া আসে প্রায় 8 থেকে 10 হাজার টাকা। 8 থেকে 10 হাজার টাকা? জি মানে 8 থেকে 10 হাজার টাকা অলরেডি তারা ভাড়া পাচ্ছেন। যেহেতু বাসা ভাড়া চলছে, এটা তো সিটি কর্পোরেশনের আগের
বাসা আগে ভাড়া ছিল, এখন তো ভালো করে ঘর দিলে আরও ভালো যাবে। এটা আপনারা দেখছেন তো একদম ক্লিয়ার, মানে মাঠটা যেটা আছে একদম ক্লিয়ার মাঠ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং চতুর্দিকে বাউন্ডারি রাখা আছে, বাউন্ডারি করা আছে। আপনি কিনলে এটা আপনার সুন্দরভাবে একটা ঘর তৈরি করতে পারেন আপনি। এখানে তো গ্যাস নেই বোধ হয়, না? জি না, গ্যাস নেই? আমাদের বিশ্বনাথেও গ্যাস নাই তো। ও, বিশ্বনাথে গ্যাস নেই? জি না। আচ্ছা আচ্ছা, সব বাসায় কিন্তু এভাবে যা যা সিলিন্ডার দিয়ে। জি। আচ্ছা আচ্ছা, পুরো বিশ্বনাথেই গ্যাস নেই, যা সবার যে দশা আপনারও সেই দশা। সবাই যদি পায় আপনিও পাবেন, নতুবা এখন এই যে বড় বড় বিল্ডিংগুলো, আসলে যেটা বলতে চেয়েছিলাম আমি, এই যে দেখেন পার্শ্ববর্তী অনেক বিল্ডিং আছে আপনারা দেখেন, এই যে দেখেন কি সুন্দর সুন্দর বিল্ডিং দেখছেন। এটা এটা কয়তলা ভবন? এটা মনে হয় 4 তলা। এটা 4 তলা বা 5 তলা হতে পারে। এবং এই যে পশু হাসপাতাল যেটা আছে সামনে, পশু হাসপাতালটা দেখা যাচ্ছে। এদিকে একটা মেইন রোড আছে, যে রোডটা, এটা রামদানা রোড। জি জি। হ্যাঁ, জি না, এটা এই অলংকারী রোড। অলংকারী রোড। অলংকারী, রাজনগর, শিমুলতলা এইসব। শিমুলতলা অলংকারী রাজনগর যে রোড আছে, বিশ্বনাথ থেকে আপনি শিমুলতলা অলংকারী রাজনগর রোডে ঢুকলেই এটা পাবেন। এখানে সুপারি গাছ আছে আপনারা দেখেন, এই যে কত সুন্দর সুপারি গাছ দেখছেন। এই যে সুপারি গাছ, নারকেল গাছ, লেচু গাছ, আম গাছ, জাম গাছ। আর বাসা করবেন, অনেকে ভাবছেন যে এখানে নিব জায়গা, বাসা করব কিনা বা হবে কিনা। হবে এই কারণে, কারণ এর পিছনে কিন্তু আরো বড় বড় বিল্ডিং আছে। এই যে দেখেন, এখান থেকে আরো দূরে যে বাড়িগুলো আছে সেখানেও কিন্তু বড় বড় বিল্ডিং আছে। এই যে দেখেন, দেখছেন, এরাও কিন্তু অনেকেই জায়গা কিনে এই বাড়িগুলো ক্রয় করে। তাছাড়া এদিকেও আরো বড় বড় বাড়ি আছে। তো এই জন্য এটা ক্লিয়ার করলাম কেন, কারণ আপনারা চাইলে করতে পারেন এখানে সুন্দর বাড়ি। কারণ আপনার বাড়িটা একটা রাস্তার সাথে আছে, মেন রাস্তার সাথে। আপনি সরাসরি একটা রাস্তা পাচ্ছেন, যেটা সিটি সিটি পৌরসভায় চলে এসেছে। এবং পৌরসভার রাস্তাটা তো আর ছোটো থাকবে না, বড় হয়ে যাবে এবং পাকাকরণ হয়ে যাবে। তারপরে এই বাড়িটার দামটা আরও বাড়বে, এই জায়গার দাম বাড়বে। তাই এখন যে ভিডিওটি দেখছেন আমার ভাই বোনেরা যারা আছেন, যদি কিনতে চান তাহলে কিনে নিতে পারেন। জায়গার টোটালি জায়গাটা খুবই সুন্দর, চমৎকার। এই জায়গাটা চতুর্দিকে সমান। আর আলাদা একটা টুকরা জায়গা আছে, সেই জায়গাতে একটা পুকুর আছে ছোটোখাটো, আপনি চাইলে রাখতে পারেন, নয়তো বা আলাদা এখানে আরেকটা ঘর করতে পারেন আপনি। আমরা একটু দেখাই। এই যে আমি যে জায়গাটা আছি চতুর্দিকে সমান জায়গা, এটা অবিশ্বাস করার কিছু নেই, একদম টোটালি সমান জায়গা এটা। এই যে দেখেন, সব দিকে সমান না? জি সমান। স্কয়ার। বাউন্ডারির ভিতরে একদম স্কোয়ার, চতুর্দিকে সমান, মানে কোনো বাঁকা নাই রাস্তা জায়গা, যে জায়গা আপনি ঘর কেউ করতে পারবেন না, আপনার জায়গা ঘর মানে জায়গা নষ্ট হবে কোনো নাই। শুধু এই পুরো জায়গাটা বাউন্ডারির ভিতরে সমান জায়গা। আর এই জায়গাটা একটু আলাদা। হ্যাঁ, ধরেন কল, এই জায়গাটা একটু আলাদা। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনারা যদি কিনতে চান সরাসরি যোগাযোগ করেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি নাম্বার আমরা দিয়েছি, লাইভে আছে। বুঝতে চাইলে, শুনতে চাইলে, জানতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। তো দর্শক, আর আমরা লম্বা করছি না। যারা ছিলেন আমার ভাই বন্ধুরা, যারা আছেন, যারা আসবেন পরবর্তীতে, যেহেতু এই সময়টা অনেকে ব্যস্ত থাকেন, হয়তো বা আপনারা পরবর্তীতে আসবেন দেখবেন, তো তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। শুধু আপনাদের জন্য না, আপনি যদি কিনতে না চান তাহলে অন্য কোনো ভাইয়ের কাজে লাগবে, অন্য কোনো বোনের কাজে লাগবে। তারা হয়তো এরকম জায়গা খুঁজছেন প্রবাসে বসে বসে, কিন্তু জায়গার সন্ধান পাচ্ছেন না, অথবা তারা হয়তো দালালদের কপ্পরে পড়ে জায়গা কেনাটাই বাদ দিয়ে দিয়েছেন। তো বিশেষ করে লন্ডনে যদি কোনো ভাই বোন কিনতে চান তাহলে আপনাদের জন্য একটা সুবিধা রয়েছে। আপনারা এখানে যোগাযোগ করে, কিন্তু এই জায়গার মালিক যিনি, তিনি লন্ডনে থাকেন, লন্ডনে বসবাস করেন। তো আমার বিশ্বনাথের অনেক, লন্ডনে না, জি। আমার বিশ্বনাথের অনেক ভাই বোনেরা আছেন লন্ডনে বসবাস করছেন। তা আপনারা যদি এই জায়গাটা ভালো লাগে তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, যে নাম্বার দিয়েছি দেশের, ওনার সাথে কথাবার্তা বলে যদি বুঝে শুনে আপনার হয়, তাহলে আপনি কিন্তু লন্ডনে জায়গার মাজনের সাথে, জায়গার মালিকের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু ওই জায়গাতে সব কিছু শেষ করতে পারেন। এটাও একটা সুবিধা রয়েছে। তো দর্শক, আমরা এইটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো জায়গার মালিকের নাম কি ছিল? হাজি ইসমার আলী সাহেব। হাজি ইসমার আলী সাহেব। এই দেশে কোন জায়গায় বাড়ি তার? শাহজিরগাঁও। সাজিরগাঁও। জি এটা বিশ্বনাথের? জি। বিশ্বনাথের ওইটা পৌরসভার ভিতরে। পৌরসভার ভিতরে? আচ্ছা আচ্ছা, তো তো কাছাকাছি। জি বিশ্বনাথের সাজিরগাঁও পৌরসভার ভিতরে ওনারও বাড়ি। এই জায়গাটা কিনেছিলেন, হয়তো এখন দরকার নেই, এই জন্য বিক্রি করতে চাচ্ছেন। জায়গার কাগজপত্র একদম কোনো অসুবিধা নাই, ঠিক আছে না? জি। না অসুবিধা? জি না, সব কিছু ঠিকঠাক। সব ওকে? জি জি জি। জায়গার কাগজপত্র, মাঠ পর্সা, এসে পর্সা সব কিন্তু আছে।
আপনারা কিনতে চাইলে ওনার সাথে কথা বলে জায়গার কাগজ নিয়ে দেখে শুনে আপনারা সরাসরি কিনতে পারেন। দেশে অথবা লন্ডনে যে কোনো জায়গায় আপনারা এটা লেনদেনটা করতে পারেন। তবে আমার মনে হয় জায়গাটা এখন আপনারা একটু সস্তা দামে পাবেন আমার কাছে মনে হচ্ছে, কারণ আরও কয়েকদিন গেলে আসলে এরকম দামে আপনারা পাবেন না। তো উনি কি আপনার, আচ্ছা ওনাকে দেন একটু কথা বলুন। অসুবিধা নাই কাকা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, একটা নাম্বার দিয়েছি, কথা বলবেন। আচ্ছা, তো যাই হোক, আমরা আপনাদেরকে দিয়েছি সরাসরি। আপনারা যারা আছেন সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের সরাসরি লাইভ। আসলে গ্রামের বাড়ির এই যে পাখির কেঁচোমেচো শব্দ, এটা আমাদের ভালো লাগে। আর আসলে মূলত এই বাড়িটি বিক্রি হবে এটাও দেখাচ্ছি, পাশাপাশি গ্রামের সুন্দর পরিবেশটা আপনাদের কাছে তুলে দিলাম। আপনারা যারা আছেন একদম ভালো করে দেখেন, জায়গার চতুর্দিকে সমান স্কোয়ার জায়গা, আর আলাদা একটা পুকুর আছে, সেটা আলাদা জায়গা, মানে একই সাথে একই ফ্লটের সাথে, কিন্তু সেটা আলাদা বাউন্ডারি। কিন্তু আপনি চাইলে যে কোনোভাবে এখানে বড় বিল্ডিং করতে পারেন, 2-3টা বিল্ডিং ভালো করে করতে পারবেন। যেহেতু 33 শতক জায়গা, তার মানে 1 কেয়ারের উপরে না, একের উপরে 300। আমাদের সিলেটি হিসাবে 1 কেয়ারের উপরে, জি জি, একের উপরে। 1 কেয়ারের উপরে পাস পাওয়া জায়গা। তো যাই হোক, এখানে আরেকটি গেট আছে, সুন্দর গেট, আমরা যেটা দেখালাম আমরা শেষ করে নিচ্ছি, বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন, আমাদের অনেক ভিডিও আপনারা এরকম দেখেছেন। আমরা ওইটা একটা খুলিল হুম। তো দর্শক, আমরা আসলে আপনাদেরকে দেখাই এই যে পাশ দিয়ে যে, এই যে আপনারা যেটা বলতে চেয়েছিলাম যে বাসার অভাব নেই, এই যে বাসা, এই যে দেখেন এগুলো কিন্তু ভাড়াও যাচ্ছে কিন্তু। এবং এই যে আরেকটি মেইন রাস্তা দেখা যাচ্ছে, এই যে এদিকেও রাস্তা কিন্তু আছে। হ্যাঁ, আর এদিকে আপনারা দেখেন কি সুন্দর শুকনা মৌসুম আসছে, ধান ক্ষেত পাকছে এবং ধান কাটা হবে কয়েকদিনের মধ্যে, এই মাঠগুলো একদম শুকনো থাকবে। হ্যাঁ, এই যে চতুর্দিকে দেখেন, এই যে এই পাশে আরেকটি বাসা কিন্তু, এইদিকে আরেকটি বিশাল বাড়ি আপনারা দেখেন, এই দেখছেন এখানে আরেকটি বাড়ি আছে, এখানে আরেকটি বাউন্ডারি আছে, এখানে সব জায়গায় এগুলো কিন্তু কিনা, এখানে বাসা বাড়ি হয়ে যাবে। আপনারা বাউন্ডারি দেখে বুঝতে পারছেন এগুলো পৌরসভার ভিতর। এটা এটা কেন দেখাচ্ছি, এই কারণে যাতে আপনারা বলতে পারেন যে সাগর ভাই আসলে কি দেখালো, ভালো করে কিছু বুঝালো না, দেখালো না জায়গা। ওই যে পাশে আরেকটি বিল্ডিং আছে, ভবন, একটা না কয়েকটা বিল্ডিং আছে। এদিকে এই রাস্তাটা এদিকে ঘুরে এদিকে কিন্তু আসতে পারেন আপনি মোল্লারগাঁও। হ্যাঁ, এই যে বিল্ডিংয়ের পাশে কিন্তু জানাইয়া রোড, ওই যে গাড়ি যাচ্ছে আপনারা দেখেন, জানাইয়া রোড থেকে এখানে আসতে 2-3 মিনিট লাগে। এদিকে ঘুরে কিন্তু আপনি এই রোড দিয়ে আসতে পারেন। এই যে, তাছাড়া আপনি একদম অলংকারীর যে রোড আছে, যেটা আমরা একটু আগে বলেছিলাম আপনাদেরকে, যে উপজেলার পাশ দিয়ে পশু হাসপাতালের পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা সোজা আপনার 4-5 মিনিটে, আপনার গাড়ি করে আপনি 4-5 মিনিট লাগবে, আপনি এখানে আসতে পারেন বিশ্বনাথ থেকে, মানে বিশ্বনাথ মূল শহর থেকে। তো দর্শক, আপনারা দেখেন চতুর্দিকে বাসা বাড়ি রয়েছে। আর তাছাড়া বর্তমানে শুকনা মৌসুমের গ্রামের পরিবেশ, গ্রামের বাড়ি, রাজনগরের একটি দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমার ভাই বোনেরা যারা আছেন, তাদের একদিকে এই যে বাসা বাড়ির যদি প্রয়োজন হয়, জায়গা কেনার প্রয়োজন হয়, এটা তাদের কাজে লাগবে। অন্যদিকে গ্রামের সুন্দর পরিবেশ থেকে হয়তো মিস করছেন বাংলাদেশের এই সুন্দর দৃশ্য, সুন্দর সময়টি। হয়তো বা আপনি ভাবছেন যে বাংলাদেশে যদি থাকতাম তাহলে এই পরিবেশটা আমরা উপভোগ করতাম, কিন্তু এখন নেই বলে আপনি করতে পারছেন না। এই শুকনো মৌসুম আপনি ভুলে গেছেন, আপনি ভুলে যেতে পারেন না। শুকনো মৌসুমে অনেক চমৎকার হয়। বাংলাদেশের 6টি ঋতু রয়েছে, এই 6টি ঋতুর সাথে সাথে কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশটাও পাল্টে যায়। তাই এই মুহূর্তে শুকনা মৌসুম, শুকনা পরিবেশ, আমরা একদম বাসার সামনা পিছন সাইড সব কিছু দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই যারা আছেন, যারা থাকবেন, যারা আসবেন, এই লাইভটি একদিকে গ্রামের সুন্দর পরিবেশ, অন্যদিকে একটি জায়গা বিক্রি হবে যেখানে 33 শতক নিয়ে কিছু বাসা আছে, যেখানে 10,000 টাকার মতো তাদের ভাড়া এখনও আছে, আসে তাদের হাতে। যদি ভালো করে করে ঘর দেওয়া যায়, ভাড়ার জন্য দেওয়া যায়, তাহলে এখানে একটা ব্যবসা হবে। তাছাড়া আপনার নিজের জন্য বাসা করতে পারেন। বিশ্বনাথের পৌরসভার ভিতরে তো এখন আপনি একটা বাসা করতেই পারেন, কারণ এখানে সব জায়গায় কিন্তু বাউন্ডারি করা, আলাদা আলাদা সীমানা করা আপনারা দেখছেন। তো পৌরসভার ভিতরে আরও কয়েকদিনের মধ্যে হয়তো রাস্তাঘাট উন্নতি হবে, যেটা আগে বলেছিলাম যে নতুন পৌর মেয়র হয়েছেন। তিনি আমাদের খুবই প্রিয় মানুষ, সবার প্রিয়, বিশ্বনাথের খুবই প্রিয় মানুষ, সিলেটের মানুষ চিনে, যিনি বিশ্বনাথের প্রত্যেকটি রাস্তার উন্নয়ন করেছিলেন, মুহিবুর রহমান। ওনার রাস্তা হচ্ছে এটা, উনি হচ্ছেন পৌর মেয়র বর্তমানে। তো উনি নিজেই বলেছেন যে তিনি বিশ্বনাথ বালাগঞ্জের অনেক উন্নয়ন করেছেন, রাস্তাঘাট উনি করে দিয়েছেন। আর ইল্লাস আলী
এসে পাখা করেছেন। তো আসলে সেই সন্তান মুহিবুর রহমান, যিনি পৌর মেয়র, আশা করছেন এই পৌরবাসী যে এই রাস্তাঘাট এভাবে থাকবে না, সব রাস্তাঘাটের উন্নয়ন হবে। এখান থেকে কিছু সামনে গেলেই কিন্তু একটি মেইন রাস্তা আছে, যে রোড আপনার বিশ্বনাথ থেকে সরাসরি আসছে। এই যে বাসাবাড়ি আবারও দেখালাম এই সাইডটা, এই যে দেখেন কত বড় বড় বিল্ডিং, আপনার জায়গার পরেও কিন্তু আরও বিল্ডিং রয়েছে। এই যে দেখেন এদিকে সামনে অনেক সুন্দর। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, বিকেলের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে দিলাম। আপনারা যারা আছেন সরাসরি লাইভটি দেখেন, শেয়ার করেন, আপনার কাজে লাগবে, অন্যের কাজে লাগবে। আমরা তো একে অন্যের জন্যই, আমি তুলে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা দিবেন শেয়ার করে আর কারোর জন্য। এভাবেই আমরা এগিয়ে যেতে হবে। এই যে ধান কাটা হচ্ছে এবং শুকনো মৌসুম আসছে, এই পরিবেশ এটা তো আপনি দেখেছিলেন, মাছও ধরা যায় এখানে কিন্তু। তো এই সুন্দর সময়, রাজনগর এলাকা, রাজনগর গ্রাম খুব চমৎকার একটি গ্রাম, যেটা আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি রাজনগর থেকে। আমার ভাই বন্ধুরা যারা আছেন আপনারা শেয়ার করেন। আমি দূর থেকে একটু এই বাসার ভিউটা দিতে চাই, আপনারা দূর থেকে একটু এটা দেখবেন। এই যে রাস্তা আছে সেই রাস্তাটা আমি আপনাদের কাছে তুলে দিলাম। গ্রামে ছাগল এগুলো, এই যে এদিকে সরাসরি রাস্তাটা সামনের দিকে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে কিন্তু আপনি আসতে পারেন। তাছাড়া আপনি শুধু এই রাস্তা না, এটা মাত্র বিশ্বনাথ থেকে, বিশ্বনাথের পৌরসভা মূল যে জায়গাটা আছে বিশ্বনাথ টাউন থেকে আসতে 3-4 মিনিট লাগবে। এই হচ্ছে আপনার রাস্তা। আর পাকা রাস্তা এখান থেকে একটু সামনে, এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের একটু সামনে হচ্ছে পাকা রাস্তা। আর এখানে বড় বিল্ডিং আছে, আপনিও বিল্ডিং করেন এখানে। এই যে আরেকটা বাউন্ডারি, এই জায়গাটাও বাউন্ডারি, দেখছেন? মানে সব জায়গাতেই কিন্তু বিল্ডিং হবে। বিল্ডিং না হলে এগুলো তো প্রবাসীরা কিনে রেখেছেন বাউন্ডারি করে, তারা ওয়াল দিয়ে রেখেছেন, তারা বাসাবাড়ি করবেন বলেই। এটা আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি দেখেন, আমি যেদিকেই ক্যামেরা তাকে ধরছি সব দিকে বাসাবাড়ি, আর যেগুলো অবশিষ্ট জায়গা সেগুলো কিন্তু বাউন্ডারি করা আছে। তো পর্যায়ক্রমে তারা হয়তো পৌরসভায় চলে এসেছেন, তারা বাসাবাড়ি করে নেবেন। এবং বিল্ডিং তো আছেই, আপনারা দেখছেন প্রচুর বিল্ডিং। আর আপনার যে জায়গাটা আপনি কিনবেন, এই যে জায়গাটা পুরো ভিউটা, পুরো বাউন্ডারি, এই পুরো বাউন্ডারিটা, এই যে এখান থেকে দেখেন এই পুরো বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এখানে 33 শতক জায়গা। এটা কিন্তু আমরা আপনাদের কাছে বলে দিয়েছি এবং তুলেও দিয়েছি। আপনারা দেখেন, এই 33 শতক জায়গা আপনাকে কিনতে হবে। আর এই যে জায়গাটা খেলাধুলা করছে বাচ্চারা, সেটাও কিন্তু বিক্রি হয়ে গেছে, অলরেডি বাউন্ডারি করা আছে বাসার জন্য। তো সুতরাং আপনি নিঃসন্দেহে এই বাসা বাড়ির জন্য জায়গাটা আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন কি সুন্দর বাচ্চারা খেলা করছে মাঠে। এই দৃশ্যগুলো অনেক প্রবাসী ভাই বোনদের ভালো লাগবে, কারণ তারা এই দৃশ্যগুলো হয়তো তারা খেলে গিয়েছিলেন এক সময়, কিন্তু এখন হয়তো ধীরে ধীরে তারা ভুল পড়ে গেছে যে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো। কিন্তু এখন এটা দেখে তাদের মনে পড়লো যে সেই ছোট্টবেলার খেলার কথাগুলো। এটা আমরা সবসময় চাই যে আমাদের ভিডিওর মাধ্যমে যেন অনেকগুলো ছোঁয়া থাকে, যে ছোঁয়াগুলো আপনাদের, হ্যাঁ, যেই ছোঁয়াগুলো আপনাদের হৃদয়কে জাগায়, আপনাদের স্মৃতির পাতায় ছোটোবেলার সেই স্মৃতিগুলো হারিয়ে যাওয়া সেই দিনগুলো ফিরিয়ে নিয়ে আসে। এই জন্য আমাদের একের ভিতর অনেক কিছুর ছোঁয়া দিতে চাই। তো এই বাসা আজকে বিক্রি হবে। এটার পাশাপাশি আপনারা দেখেন নারকেল গাছ, এই যে নারকেল গাছ, আপনারা অনেকে নারকেল খেয়েছিলেন মনে আছে আপনাদের, কিন্তু এই পুরনো গাছগুলো কিন্তু এখন পাচ্ছেন না, সুপারি গাছ পাচ্ছেন না। এই বাড়িতে অনেক নারকেল গাছ, এই বছরে অনেক নারকেলই বিক্রি করা যাবে এই বাড়ি থেকে। একটা নারকেলের দাম এখন হচ্ছে 100 টাকা, এত দাম। কিন্তু প্রচুর নারকেল গাছ, পুরনো নারকেল গাছ। এখানে রয়েছে কাঁঠাল গাছ, লিচু গাছ, আম, জাম, মানে অনেক অনেক ধরনের ফলের গাছ রয়েছে। এবং খুবই সুন্দর জায়গা, স্কোয়ার, চতুর্দিকে সমান জায়গা, সেটা তো আমরা বলে দিয়েছি। তো বন্ধুরা শেষ করে নেই, আপনারা যারা আছেন, যারা আসবেন, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আজকে আমার এই ভিডিও দেখাতে কোনো ত্রুটি আছে কিনা আমি জানি না। আমি চেষ্টা করেছি সুন্দর পরিবেশে, আশপাশে কীভাবে বিল্ডিং আছে, কিভাবে জায়গা কিনে রেখেছেন বাসাবাড়ি করার জন্য। রাস্তা দুই পাশে আছে, একদম সরাসরি রাস্তার সামনেই রয়েছে বাসা। সব বিষয়ই কিন্তু আমি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সব সময় আপনাদের কল্যাণে কাজ করি, আপনাদের জন্য কাজ করি। আপনারা যারা আছেন আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, কারণ গ্রামের এই ছোটো বাচ্চারা বিকেলের এই শুকনা মৌসুমে তারা খেলতে বের হয়েছেন, রাস্তাঘাটে হাঁটছেন, খেলছেন, খেলাধুলা করছেন। শুকনো মৌসুমে রাস্তাঘাট শুকনো,
গাছ, গ্রামের পরিবেশ সব, এই যে কালবিল, আঁকাবাঁকা মেঠোপথ সব মিলিয়েই ছিল আমাদের আজকের এই লাইভটি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সবাই ভালো থাকেন, আমাদের চ্যানেলটি ফলো করেন, লাইক দিন, সাবস্ক্রাইব করেন, সেই প্রত্যাশা রাখছি আমি আমির হোসেন সাগর। তো দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আপনাদেরকে এটাই বলবো, সবসময় আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি বাস্তবতা নিয়ে, বাস্তব ভিডিওগুলো দেই, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি। আজকের এই ভিডিওটি ছিল আপনাদের জন্য। যারা আসছেন লাইক কমেন্ট। দাম, আশফাক আহমেদ বলেছেন দাম কেমন? হ্যাঁ, দাম আছে, দাম উনি বলবেন, অবশ্য কল দিয়ে আপনি একটু জেনে নেবেন। যেহেতু কমেন্টে উনি বলতে চাচ্ছেন না, আপনারা অবশ্যই জেনে নেবেন। নাম্বার দেওয়া আছে, নাম্বারে জানতে তো অসুবিধা নেই, এটা আমরা আশা করবো আপনারা জেনে নেবেন। তাছাড়া আচ্ছা, যাক, আব্দুল কালাম, আপনারা জানতে চাচ্ছেন যে জায়গাটা কোন জায়গা, এবং সাইফুল ইসলাম করে গ্রামের নাম কি? হ্যাঁ, তা আসলে যেটা আগে বলেছিলাম আমরা ভিডিওর শুরুতে, এই গ্রামের নাম হচ্ছে রাজনগর, বিশ্বনাথের রাজনগর গ্রাম। অনেকেই কমেন্ট করেছেন, সব কমেন্টের উত্তর কিন্তু একটাই আছে আমাদের কাছে। এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে সুন্দরভাবে আপনারা আপনাদের বিষয়টা বুঝে নিতে পারেন। আমরা আশা করব ওই কমেন্ট না করে আপনারা কল দিয়ে সরাসরি অনেক প্রশ্নের উত্তর তারা দিতে পারবেন, যা আমরাও দিতে পারবো না, যারা জায়গার দায়িত্বে আছেন, জায়গার মালিক আছেন। তো আপনারা এখানে যোগাযোগ করেন আর দাম দরটা জেনে নেন। দেখছেন গ্রামের সুন্দর পরিবেশ, এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ আসছে, আপনারা দেখেন। এই যে এখান থেকে আপনি যখন এই বাসাটা কিনবেন, আপনি আর একটা গেট করবেন এখানে, খুবই চমৎকার। এখানে আরেকটি গেট, এখানে হাজি আনোয়ার মিয়া আবাসিক এলাকা। এখানে আরেকটি গেটে, যে গেটের সামনে দাঁড়ানো আছেন এই আমার ভাইয়ারা, এখানেও কিন্তু আবাসিক একটা এলাকা, এটাও কিন্তু এরকম থাকবে না। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি দেখেন যে এখানে আরেকটি ছোট্ট সাইনবোর্ড আছে এই গেটের ঠিক উল্টো পাশে, যেটা আবাসিক এলাকা হিসাবে তারা করে নেবেন। এই যে এই জায়গাগুলো পুরো হয়তো উনি রেখেছেন, যিনি গেট দিয়েছেন, আবাসিক এলাকা বলেছেন। তো ওনার জন্য হয়তো এটা, যখন আমি যেটা বলেছিলাম, যারা কিনতে চান দ্রুত কিনে নেন, দেরি করার দরকার নেই, জায়গার দাম বাড়বে ভাই। আর সুন্দর শ্যামল পরিবেশ, আমাদের বাংলাদেশ সবুজ শ্যামলে ঘেরা, ধান ক্ষেত, চমৎকার সুন্দর পরিবেশ। এটাও আমার বোনেরা দেখছেন যে ধান পেকে যাচ্ছে, বাংলাদেশের এই দৃশ্যটা তাদের ভালো লাগবে। অনেকদিন থেকে মিস করছেন, সরাসরি ধান ক্ষেত দেখেননি, তাই আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখেন, কারচুপি নেই, কারচুপির কোনো সুযোগও নেই। তো দর্শক, আমরা চাই আপনারা এই জায়গাটা ক্রয় করেন, এই বাড়িটি ক্রয় করেন। এই যে বিমানওয়ালা যে বাড়িটি আপনারা দেখছেন, সেটাই কিন্তু হচ্ছে তাদের মূল গেট এবং মূল বিক্রেতা বাড়ি। এই বাসাটা কিনতে চাইলে সুন্দর পরিবেশের এই বাসাটা আপনারা কিনে নিন, অবশ্যই আপনারা আনন্দিত হবেন এবং লাভবান হবেন, এটাই আমরা প্রত্যাশা রাখছি। তো বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। যারা কমেন্ট করেছিলেন সবার উত্তর হচ্ছে একটা, জায়গা কতটুকু? জায়গা হচ্ছে 33 শতক ভাই, মোহাম্মদ হেলাল ভাই, জায়গা হচ্ছে 33 শতক। আমরা আপনাদেরকে বলে দিয়েছি উপরে, এবং আরও নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করেন, কল দিয়ে আপনারা যোগাযোগ করেন, ফ্রি টাইমে কথা বলেন। 33 শতক জায়গা, এবং রাজনগর গ্রাম, বিশ্বনাথ পৌরসভা থেকে আসতে আপনার মাত্র লাগবে, বেশি নয়, মাত্র লাগবে 3 থেকে 4 মিনিট গাড়িতে। হাইটে আসলে 8-10 মিনিট লাগবে না। পৌরসভার ভিতরে তো আমরা আছি, বিশ্বনাথ টাউন থেকে। এখানে আমাদের একটা মিস্টেক হয়ে যাচ্ছে, পৌরসভার ভিতরেই কিন্তু আমরা আছি। বিশ্বনাথের মূল টাউন থেকে আসতে, মানে বিশ্বনাথের থানা থেকে আসতে আপনার এখানে 3-4 মিনিট লাগবে গাড়িতে, মাত্র একদম শহরের পাশেই। তা আপনি চাইলে কিন্তু আপনি এখানে কিনতে পারেন, কারণ এই কারণে বারবারই বলছি যে আশপাশের প্রত্যেকটা জায়গা কিন্তু বাউন্ডারি করা। এই যে একটা গেট আছে, গেটেও লেখা হাজি আনোয়ার মিয়া আবাসিক এলাকা, তার মানে এটাও একটা আবাসিক এলাকা হয়ে যাচ্ছে, এবং বিশাল এই জায়গাও তিনি আবাসিক এলাকা করবেন, এটাও আপনারা নিঃসন্দেহে থাকেন। পার্শ্ববর্তী যেটা বাউন্ডারিগুলো, প্রত্যেকটা জায়গা কিন্তু বাউন্ডারি করা অলরেডি, মানে এই জায়গাগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে, এটা আপনারা হয়তো বুঝছেন। তো বিক্রি হয়ে গেছে, এখানে বাসা বাড়ি হবে, তার মানে আপনি এখানে জায়গা নিতে কোনো চিন্তার কোনো কারণ নেই যে আপনি নেওয়ার পরে এখানে অন্য কেউ আসবে না। এই বাসার পিছনে 5তলা 4তলা বাসা আছে, জানাইয়া রোডের সামনে, এদিকে সামনের দিকে জানাইয়া রোড দেখছেন, অনেক বড় একটা বাসা আছে, অনেক বড় বড় বাসা আছে। এদিকে দুই দিকে রাস্তা, মোল্লারগাঁওর দিকে রাস্তা রয়েছে,
এবং উপজেলার দিকে আপনি আসতে পারবেন সহজে 2-3 মিনিটে বিশ্বনাথ শহর থেকে। তো যেটা বলেছিলাম যে এটা পৌরসভার ভিতরে, তো এই জন্য কিন্তু পৌরসভার রাস্তা হয়ে যাবে। আর পৌরসভার হয়ে যাবে এই কারণে, পৌরসভাতে যিনি মেয়র রয়েছেন ওনার সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা আছে, যাদের নেই ধারণা একটু করে নেবেন। উনি এই রাস্তাগুলো কাজ করতে পারবেন কিনা, ওনার পৌরসভা উন্নয়ন করতে পারবেন কিনা, উনি করতে পারবেন। ওনার নাম হচ্ছে মুহিবুর রহমান। বিশ্বনাথ প্রথম উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি। ওনার হাতে বিশ্বনাথের উন্নয়ন হয়েছে এবং এখনও তিনি আশ্বস্ত করেছেন। মানুষ পাগলের মতো ভোট দিয়েছে, বিপুল ভোটে, একদম দলমত নির্বিশেষে ভোট পেয়েছেন উনি। বিপুল ভোটে জয়লাভ করেছেন। মানুষের বিশ্বাস যে উনি উন্নয়ন করবেন, পৌরসভার প্রত্যেকটি রাস্তাকে তিনি পাকা করবেন এবং বড় করবেন। তো সেক্ষেত্রে এখন যারা জায়গা কিনবেন, এই জায়গার দাম যদি তাকে এখন 2.5 লক্ষ টাকা ডিসিমিল, অনুমান আমি বলছি 2.5 লক্ষ টাকা যদি এখন ডিসিমিল থাকে, তাহলে আরও 2 বছর পরে এখানে কিনতে হবে আপনার 4 লক্ষ টাকা। এখানে নিঃসন্দেহে এটা কলমের লেখে রাখেন যে সাগর ভাই বলছিল যে হাসা কিনা 4 বছর পরে, 2 বছর পরে 4 লক্ষ টাকা কিনতে হবে। তাই দেরি না করে কিনে ফেলুন, কেন দেরি করবেন? তো যাই হোক, শরীফ আহমদ ভাই আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শরীফ ভাই। প্রবাসে তো আছেন আপনারা যদি চান তাহলে নাম্বার আছে, নাম্বার দিয়েছি। হুজুর নাম্বারটা আবার বলেন একটু। 017 017 62 62 81 81 63 63 49 49। আবার বলেন। 017 017 62 62 81 81 63 63 49 49। এটা হচ্ছে আপনার নামটা? মাসুম নূর। মাসুম নূর। আপনারা চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন মাসুম নূরের সাথে, এবং সরাসরি আপনারা চাইলে ওনার সাথে কথা বলে এসে দেখে কথাবার্তা বলবেন। আরেকটা সুযোগ রয়েছে, যেটা আগে বলেছিলাম, আবারও বলছি, দর্শক যেহেতু আমাদের সাথে খালি যুক্তই হচ্ছেন, সুযোগ হচ্ছে এটা যে আপনারা যদি লন্ডনে থাকেন, লন্ডনের কোনো ভাই বোনেরা কিনতে চান, কারণ আমি বিশ্বাস করি এটা কোনো লন্ডনের ভাই বোনেরা কিনবেন, কারণ বিশ্বনাথ হচ্ছে অধ্যুষিত প্রবাসী এলাকা, বিশ্বনাথ জগন্নাথপুর। বিশেষ করে তারা বেশিরভাগই লন্ডন বসবাস করেন। তো লন্ডন কেউ যদি কিনতে চান, তাহলে আমার ভাই লন্ডন আছেন, এই জায়গার মালিক, যিনি প্রকৃত মালিক তিনি লন্ডনে বসবাস করছেন। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে, দেশে যে নাম্বার দিয়েছি, কথাবার্তা বলে যদি আপনার বুঝে আসে, তাহলে অবশ্যই আপনি লন্ডন বসে যোগাযোগ করতে পারেন, সেখানে কথাবার্তা বলে লেনদেনও করতে পারেন এবং দেশে আপনার মানুষ দিয়ে এটা রেজিস্ট্রি করে নিতে পারেন। এবং কিভাবে কি করতে পারবে এটা আপনাদের জন্য সহজ হবে, এই সুযোগটাও আমি বলে দিয়েছি। তো যাই হোক, নাম্বার নিলাম। থ্যাংক ইউ শরীফ ভাই, নাম্বার দিয়েছি, এই নাম্বারে আপনি যোগাযোগ করলে সব তথ্য পেয়ে যাবেন শরীফ ভাই। তো আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা। ইনশাল্লাহ আমাদের কোনো ভিডিও এখন পর্যন্ত ব্যথা যায়নি। আমরা আশা করি এই বাসাটাও কিন্তু বিক্রি হবে। আমার ভাই বোনেরা হয়তো কিনবেন আমাদের ভিডিও দেখে, আর এটা যদি কেনা হয় তাহলে আমরাও আনন্দিত যে আমাদের ভিডিওগুলো কাজে লাগবে, আপনাদের কাজে আসছে। আমরা সবসময় চাই সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো মানুষের কল্যাণে কাজে লাগুক, মানুষের জন্য আমরা করি। তো যেটা বলেছিলাম, বাসার ভিতরে অনেক নারকেল গাছ আছে, বড়ই গাছ আছে, আম গাছ আছে, লেচু গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, সুপারি গাছ আছে, একটা পুকুর আছে, এবং বর্তমানে প্রায় 10-12টা পরিবার ভাড়াটি আছেন, নর্মাল বাসা করা ভাড়াটি আছেন। প্রায় 10-12 হাজার টাকা ভাড়া আসছে। আপনি চাইলে ভাড়া দিতে চাইলেও আরও বেশি করে ঘর বানিয়ে সুন্দর করে ভাড়া দিতে পারেন, এবং আপনি বিল্ডিং করলেও আপনার নিজের জন্য করতে পারেন, কারণ এই কারণে আশপাশে প্রচুর বাসা বাড়ি আছে সেই জন্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুকের সাথে থাকেন। যে কোনো সময় আপনার কাজের জন্য বা আপনার কল্যাণের জন্য আমাদের ভিডিও হতে পারে। আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটি ভিডিও যেন আমাদের প্রত্যেকের কাজে লাগে। হয়তো কোনো ভিডিওটা আমার কাজে লাগছে, কোনোটা আপনার লাগছে, কোনোটা অন্য কারো লাগছে, এই লাগতেই আছে আর লাগতেই থাকবে। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন। আল্লাহ হাফেজ।